এক বছরে ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে 17,000 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না, বাড়ছে বৈদেশিক ঋণের অবমুক্তি। ফলে সরকারের ব্যয় নির্বাহের জন্য সঞ্চয়পত্র সহ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে গত 2 এপ্রিল পর্যন্ত সরকার এক বছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে প্রায় 17,000 কোটি টাকা। গত বছরের 2 এপ্রিলে ব্যাংক ব্যবস্থায় সরকারের ঋণের স্থিতি ছিল 67,619 কোটি টাকা। চলতি 2 এপ্রিলে তা বেড়ে হয়েছে 84,616 কোটি টাকা। ব্যাংকাররা জানিয়েছেন, ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ বেড়ে যাওয়ার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। এতে জনজীবনের ওপর চাপ আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত সরকারের আয়ের প্রধান খাত হল রাজস্ব আহরণ ও বৈদেশিক অনুদান। এ দুটি খাতেই বিশেষ করে রাজস্ব আহরণে ভাড়া পড়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছরের প্রথম 7 মাসে জুলাই জানুয়ারি রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছিল 34.33%, কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র 7.05%। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যবসা বাণিজ্য মন্দা ও পণ্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় কমানো হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে রাজস্ব আদায়ের উপর। অপরদিকে সরকারের বাজেট ঘাটতি অর্থায়নের বৈদেশিক ঋণ নেওয়া হয়, কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী কাঙ্ক্ষিত হারে বৈদেশিক অনুদান ও ঋণ আসছে না। যেমন গত অর্থবছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণের অবমুক্তির প্রবৃদ্ধি হয়েছিল 158.89%, কিন্তু চলতি অর্থবছরের একই সময়ে তা কমে নেমেছে মাত্র 4.89%। রাজস্ব আদায় ও বৈদেশিক অনুদান কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র মতে গত 1 জুলাই থেকে গত 2 এপ্রিল পর্যন্ত সরকার তফসিলি ব্যাংক থেকে ঋণ নিয়েছে 4,646 কোটি টাকা।